নমস্কার। আজ আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে। এটা কি, কেন হয়, আর কিভাবে এর চিকিৎসা করা যায়, কোন কোন মেডিসিন ইউজ হয়, তার ডোজ কত, সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সহজ ভাষায় ফ্রোজেন শোল্ডার মানে কাঁধ ফ্রিজ হয়ে যাওয়া বা জমে যাওয়া। নাম শুনেই বোঝা যায় এতে কাঁধের নড়াচড়ায় সমস্যা হয়। হাত তুলতে গেলে বা মাথা ঘোরাতে গেলে কাঁধে ব্যথা লাগে আর কাঁধের পেশি শক্ত হয়ে যায়। ঘুম থেকে উঠে দিনের শুরুতে সকালে কাঁধ নাড়ানোর সময় একটু আধটু ব্যথা অনুভব হয়, কিন্তু সময় যত যায় ব্যথা আরও বাড়তে থাকে, ফলে কাঁধের নাড়াচাড়া প্রায় সব দিক থেকেই কমে যায়। এই সমস্যা বেশি দেখা যায় 40 থেকে 60 বছর বয়সী মানুষের মধ্যে। তবে ইয়াং ছেলেমেয়েরা যাদের খুব বেশি বাইক চালাতে হয় তাদেরও অনেক সময় এই সমস্যা দেখা যায়। তবে এই সমস্যা এক্স্যাক্টলি কেন বা কিসের থেকে হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। মেডিকেল ভাষায় একে বলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, মানে কাঁধের জয়েন্টের চারপাশের ক্যাপসুলের সমস্যা। আমাদের কাঁধের জয়েন্টের চারপাশে একটা পাতলা স্তর থাকে যাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুলটা কাঁধের জয়েন্টকে ঢেকে রাখে। সাধারণত এটা নরম আর স্ট্রেচেবল হয়, যার ফলে আমরা আমাদের কাঁধ সব দিকে সহজে ঘোরাতে পারি। কিন্তু ফ্রোজেন শোল্ডারে এই ক্যাপসুলটা শক্ত আর টাইট হয়ে যায়, ফলে ক্যাপসুলের ভেতরে কাঁধের জয়েন্টের নড়াচড়ার জায়গাটা অনেক কমে যায়, আর যার ফলে ব্যথা শুরু হয়। কাঁধের জয়েন্ট শরীরের অন্যান্য জয়েন্টের তুলনায় অনেক বেশি নড়াচড়া করতে পারে, কিন্তু ক্যাপসুল শক্ত হয়ে গেলে এই নড়াচড়াটা অনেক সীমিত হয়ে যায়। এবার জানি কেন এই ক্যাপসুল শক্ত হয়। এর সঠিক কারণ আমরা পুরোপুরি কিন্তু জানি না, তবে কিছু বিষয়ে এটি বেশি দেখা যায়। যেমন ডায়াবেটিস থাকলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা 5 গুণ বেড়ে যায়। এছাড়া থাইরয়েডের সমস্যা থাকলেও এটা বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় স্ট্রোকের পরে পার্শিয়াল প্যারালাইসিসের জন্য যারা একদিকের হাত ব্যবহার করতে পারেন না তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্রোজেন শোল্ডারটা বেশি হয়। এছাড়া পার্কিনসন রোগীদের মধ্যেও এই সমস্যা অনেক সময় দেখা যায়। অনেক সময় আমাদের কাঁধের চারপাশে রোটেটর কাফ নামে একটা মাংসপেশি থাকে যা কাঁধের জয়েন্টকে স্টেবল রাখে। মাঝে মাঝে রোটেটর কাফে সমস্যা হলে সেটা খানিকটা ফ্রোজেন শোল্ডারের মতোই ফিল হয়। তাই সঠিকভাবে ফ্রোজেন শোল্ডারকে চেনাটাও কিন্তু জরুরি। ফ্রোজেন শোল্ডার কনফার্ম করার জন্য ডাক্তাররা কখনো কখনো আল্ট্রাসাউন্ড স্ক্যানও করে থাকে। আল্ট্রাসাউন্ড শুধু ফ্রোজেন শোল্ডার চিহ্নিত করে না, অন্যান্য সমস্যা যেমন মাংসপেশি ছিঁড়ে যাওয়া বা বার্সাইটিস ডিটেক্ট করতেও কিন্তু সাহায্য করে। কখনো কখনো এমআরআই বা ঘাড়ের স্ক্যানও করা হয়, কারণ ঘাড়ের নার্ভের সমস্যাতেও কিন্তু অনেক সময় কাঁধে এরকম ব্যথা হতে পারে। এবার আসি ট্রিটমেন্টের ব্যাপারে। ফ্রোজেন শোল্ডার বেশিরভাগ ক্ষেত্রেই নিজে নিজে ভালো হয়ে যায়। ঠিকঠাক ওষুধ এবং ফিজিওথেরাপি করলে খুব তাড়াতাড়ি এটাকে সারিয়ে ফেলা যায়। এবার ডাক্তারদের প্রেসক্রাইব করা কিছু ভালো ভালো ওষুধের কথা আপনাদেরকে জানাই। প্রথমটা যেটা ইউজ হয় সেটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ, যা ব্যথা বা ইনফ্লামেশনকে কমায়। উদাহরণ হলো আইবুপ্রোফেন। ভারতে আইবুপ্রোফেনের পপুলার ব্র্যান্ড হলো ব্রুফেন 400। এটা অ্যাবট ইন্ডিয়া কোম্পানির ওষুধ। আর সিপ্লা কোম্পানির আরেকটি ওষুধ খুবই পপুলার, সেটা হচ্ছে আইবুজেসিক। এর 400 মিলিগ্রাম 10টি ট্যাবলেটের দাম প্রায় 150 টাকা মতো পড়ে। সাধারণ ডোজ দিনে 2 থেকে 3 বার 400 মিলিগ্রাম করে খাওয়ার পর ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। আইবুপ্রোফেন কার্যকরী না হলে পরবর্তী ওষুধ হলো ন্যাপ্রক্সেন। ন্যাপ্রক্সেনের পপুলার ব্র্যান্ড হলো ন্যাপ্রোসিন, কোম্পানি আরপিজি লাইফ সায়েন্স। সেকেন্ড ব্র্যান্ড হলো ইন্টাস কোম্পানির ন্যাপ্রা D500 ট্যাবলেট। 500 মিলিগ্রাম 10টি ট্যাবলেটের দাম প্রায় 200 টাকা। ডোজ দিনে 2 বার 500 mg। আর হ্যাঁ, ব্যথার ওষুধের সাথে আপনারা জানেন যে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে হয়। তো গ্যাসের ট্যাবলেট যেমন প্যান্টোপ্রাজল বা একটা র্যাবিপ্রাজল ট্যাবলেট কিন্তু খালি পেটে অবশ্যই খেতে হবে। খুব গুরুতর ব্যথা বা ইনফ্লামেশনের জন্য অনেক সময় কর্টিকোস্টেরয়েড ইনজেকশন যেমন ট্রাইমসিনোলোন দেওয়া হয়। এর সবচেয়ে পপুলার ব্র্যান্ড হলো কেনাকর্ড। এটা অ্যাবট কোম্পানির ওষুধ, আর 40 মিলিগ্রাম ইনজেকশনের দাম প্রায় 150 টাকা মতো। এটা কাঁধের জয়েন্টে দেওয়া হয়ে থাকে। আরেকটি হলো মিথাইল প্রেডনিসোলোন ইনজেকশন, ব্র্যান্ড হলো ডেপোপ্রেট 40 mg ইনজেকশন, কোম্পানি সান ফার্মা। আর অন্য আরেকটি ব্র্যান্ড হলো আইভিপ্রেড 40 mg ইনজেকশন, এটাও সান ফার্মা কোম্পানির।
এই ইনজেকশনগুলির দাম প্রায় 50 থেকে 90 টাকা পর্যন্ত হতে পারে। এগুলো সাধারণত একবার বা দুইবার দেওয়া হয়, কারণ এগুলো বেশি ব্যবহার করলে এর অনেক সাইড এফেক্টস থাকে। ফ্রোজেন শোল্ডারে ডাক্তারবাবুরা অনেক সময় মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে সাইক্লোবেনজাপ্রিন ট্যাবলেটও দিয়ে থাকেন, যেটা মাসেল স্প্যাজমকে কমাতে হেল্প করে। যেমন ফ্লেক্সাবেঞ্জ ট্যাবলেট, এটা ম্যাকলেয়ার্স কোম্পানির। 10টি ট্যাবলেটের দাম 330 টাকা মতো পড়ে। এছাড়া ফ্লেক্সাবেঞ্জ স্প্রেও পাওয়া যায়, যেটা ট্রপিক্যাল ইউজের জন্য করা হয়ে থাকে। ট্রপিক্যাল মলমের ভিতর ডাইক্লোফেনাক জেল খুবই ইউজ হয়ে থাকে। পপুলার ব্র্যান্ডের মধ্যে ভোভেরান জেল নোভার্টিস কোম্পানির, বর্তমানে এটা ডক্টর রেড্ডি কোম্পানির হয়েছে। এছাড়া ভলিনি জেল রয়েছে সানফার্মার। এর এক একটি টিউবের দাম প্রায় 200 থেকে 250 টাকা মতো পড়ে। দিনে 2 থেকে 3 বার কাঁধের ব্যথায় অ্যাপ্লাই করতে হয়। আর আরও একটি খুব কার্যকরী মলম হলো ডাইনাপার কিউপিএস সলিউশন। এটা ট্রয়কা কোম্পানির ইউএস পেটেন্টেড একটা ওষুধ। এর 4 থেকে 5 ফোঁটা ব্যথায় লাগালে খুব ভালো রেসপন্স দেয়। তবে হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারে ফিজিওথেরাপি খুবই জরুরি। ফিজিওথেরাপিস্টের পরামর্শে নিয়মিত ব্যায়াম করতে হবে, যা বাড়িতেও আপনি পেন্ডুলাম স্ট্রেচ বা ওয়াল ওয়াক বা শোল্ডার ওয়াল ক্লাইম এই ধরনের ব্যায়াম করলে ফ্রোজেন শোল্ডার থেকে খুব দ্রুত আরাম পাবেন। পেন্ডুলাম স্ট্রেচ করতে সামনে ঝুঁকে একটি টেবিলের ওপর সুস্থ হাতটি রাখুন। ভিডিওর মতন আপনার আক্রান্ত হাতটি শিথিল করে নিচে ঝুলিয়ে দিন এবং আক্রান্ত হাতটি গোল গোল করে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে 10 থেকে 15 বার ঘোরাতে হবে। দিনে 2 থেকে 3 বার এই ব্যায়ামটা করতে হবে। জোর করে হাত নাড়ানোর দরকার নেই, হাত শিথিল রাখুন। ধীরে ধীরে করে ব্যায়ামগুলো করতে হবে। ওয়াল ওয়াক করতে এই ভিডিওটির মতন একটি দেয়ালের খুব সামনে এসে মুখ করে দাঁড়ান। আক্রান্ত হাতের আঙুল দেয়ালে রাখুন। আঙুলটিকে ধীরে ধীরে উপরের দিকে দেওয়ালে নিয়ে যান এবং স্ট্রেচ করুন। হাত যতটা সম্ভব উপরে তুলুন। 10 থেকে 15 বার এই ব্যায়ামটি করুন, দিনে 2 থেকে 3 বার। ব্যথা হলে খুব জোর করে করবেন না, ধীরে ধীরে যতটুকু সম্ভব ততটুকুই করবেন। ব্যথা কমাতে স্ট্রেচের আগে গরম সেঁকও দিতে পারেন, তাহলে আপনার এই এক্সারসাইজগুলো করতে অনেকটা সহজ হবে। এই চিকিৎসাগুলো যেগুলো এই ভিডিওতে দেখানো হলো, এগুলো খুবই কার্যকরী। তবে হ্যাঁ, কিছু পরামর্শ মনে রাখবেন। প্রথমত, ফিজিওথেরাপি বন্ধ করবেন না। দ্বিতীয়ত, এই ভিডিও দেখে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কিন্তু খাবেন না। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে ফ্রোজেন শোল্ডার থেকে সেরে উঠতে সাহায্য করবে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আমাদের শরীরে আরও রোগ ও ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন। ভালো থাকবেন। নমস্কার।